এটা হচ্ছে মিনি কাশ্মীরের সৌন্দর্য। আর এখানে কিভাবে যাবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আর কত টাকা করে আপনাদের খরচ হতে পারে সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর সাথেই থাকুন। মিনি কাশ্মীর যাওয়ার জন্য আমরা বাঁশখালী একটি সিএনজিতে উঠে পড়ি। আর আমাদের জার্নিটা শুরু হয় নতুন ব্রিজ থেকেই। এখান থেকে যেতে যেতে আপনাদেরকে পুরো ভ্রমণ গল্পটি এবং খরচের বিষয়টি জানিয়ে দেব, এবং কিভাবে যাবেন, কোথায় নামবেন, কি গাড়িতে যাবেন, কিভাবে যাবেন সবকিছুই শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলুন জেনে নিই কিভাবে আসতে হবে এই মিনি কাশ্মীর। মিনি কাশ্মীর আসার জন্য আপনাকে প্রথমত চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে লোকাল বাস অথবা সিএনজিতে উঠতে হবে। সিএনজিতে নেবে জনপ্রতি 160 টাকা করে এবং লোকাল বাসে নেবে 120 টাকা করে। গাড়িতে ওঠার সময় শুধু ড্রাইভারকে বলে দেবেন আমি সাম্পল বাজার অথবা মিনি কাশ্মীর যাব, এটা বললেই হবে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই যাওয়া যাক সামনের দিকে, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। এখানকার সড়কগুলো দেখে আপনি মুগ্ধ হবেন, যেমনটা আমি হয়েছি। এখানকার প্রকৃতি এত সুন্দর যা যে কাউকেই মুগ্ধ করবে। প্রকৃতি আমাকে যেন আপন করে ডাকছে যে এসো, বারবার এসো আমার মাঝে। অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম এবং যেখানে নেমেছি এখান থেকে আরো 30 টাকা জনপ্রতি দিয়ে অটোতে করে আমাদেরকে যেতে হবে সেই মিনি কাশ্মীরের দিকে। সাম্পল বাজার থেকে এখন গাড়িতে অটো দিয়ে যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, অল্প একটু জায়গা আমাদেরকে এখানে এনেই নামিয়ে দিয়েছে। আর এখান থেকে সামনের দিকে হেঁটে যেতে হবে। এই পথ থেকে এখান দিয়ে এই নিচের পথটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে নিচের দিকে। আর এখান থেকে সামনে গেলেই সেই মিনি কাশ্মীর। সামনে যাব আর দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ কতটুকু সৌন্দর্য এই এরিয়াটা। এখান থেকেই হাঁটা শুরু। আর ওই যে ওখানে উপরে আমাদেরকে নামিয়ে দিয়েছে গাড়ি, আর এদিকে গাড়ি যাবে না, এদিকে হেঁটে হেঁটে যেতে হবে। এখন এখান থেকে ট্রেকিং শুরু করলাম, দেখি সামনে কেমন পথ। এখনও মোটামুটি শুকনো আছে, আশা করি পুরোটাই শুকনো থাকবে, কাদা থাকবে না আশা করতেছি। তারপরেও বলা যায় না, যেহেতু পাহাড়ি এরিয়া কাদা থাকতেই পারে। আর পুরোটা পাহাড়ি গ্রাম। অনেক কাদা আছে কিছু কিছু জায়গায়। ওই যে সামনে সেই মিনি কাশ্মীর, পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই যে কাঁকরোল, এখানে কাঁকরোল চাষ করা। এখানকার ভিউ একেবারে কিছু করতে একটু কাশ্মীর ফিল। আর মিনি কাশ্মীর মানে মিনি কাশ্মীর, আপনি একেবারে যে কাশ্মীরের ফিল নেবেন এমন কিছু না, তবে জায়গাটা সুন্দর। সবুজে ঢাকা প্রকৃতি এবং নীল আকাশে স্বচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে, এগুলো দেখেই যেন চোখ জুড়ে যাচ্ছে। এগুলো দেখছি আর সামনের দিকে হাঁটছি, কবে সেই মিনি কাশ্মীর খ্যাত পাহাড়টি দেখতে পাবো এবং তার চূড়ায় উঠবো।
একেবারে লাল লাল মাটি, পাহাড়গুলোর মাটি একেবারে লাল কালারের। তোমাদের নাম কি? এদিকে তাকাও। তোমার নাম? তোমার নাম বলো। ফাহিমা। সাইমা। পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2-তে। আর তুমি? ক্লাস 3। আচ্ছা, তোমার বাড়ি এখান থেকে কতটুকু দূর? হ্যাঁ, ওই যে ওখানে যে দোকানটা ছিল, ওই যে অটো থেকে যেখানে নামাই দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওদের সাথে গল্প করতে করতে হাঁটতেছি আর গল্প করতেছি ওদের সাথে। ছোট বাচ্চা, ওরা খুবই সুন্দরভাবে কথা বলে, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করতে জানে। এটাই হচ্ছে এখন এখান পর্যন্ত আসার পরে বুঝতে পারলাম এটা আসলে পুরো একটা কাশ্মীরের ফিল। এই যে একেবারে পুরো কাশ্মীরের ফিল পাওয়া যাচ্ছে। আমরা পাহাড়ের চূড়ায় ওঠার আগেই ঠিক এই দৃশ্যটি দেখতে পাই, আর এই দৃশ্যটি দেখে আমার পুরো পথের ক্লান্তি দূর হয়ে যায়, পুরো জার্নিটার ক্লান্তি যেন আমি ভুলে যাই এবং আমার চোখ দুটো যেন এখানেই আটকায়। চূড়ার দিকে উঠতেছি। মিনি কাশ্মীর, শুধু মিনি কাশ্মীর তো হবে না, একটু ট্রেকিংও করতে হবে, পরিশ্রমও করতে হবে। এখন উপর দিকে উঠতেছি, আর এখান থেকে উপর থেকে পুরো ভিউটা দেখা যাবে। আর পাহাড়ের চূড়ায় ওঠার পর ভিউটা ছিল ঠিক এরকম।